কথা আছে না যে হাতি মারতে কামানের ডাকবা হচ্ছে পিঁপড়ে মারতে নাকি আবার মাঝে মধ্যে কামান ডাকতে হয়। আজকে একটা খবর রয়েছে, সেই খবরটা আপনাদেরকে জানাতে চাই। এখন আমার মনে হচ্ছে যে হাতিকে মারার জন্য পিঁপড়াকে আমন্ত্রণ জানানো হচ্ছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সে কি হাতির চেয়ে কম? সে যেভাবে ভক্ষণ করেছে বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে, এবং তার নেতা কর্মীরা যেভাবে বাংলাদেশে লুটতরাজ চালিয়েছে, গুম চালিয়েছে, হত্যা চালিয়েছে, তাতে তাকে হাতির চেয়েও হয়তোবা বড় প্রাণী দাবি করা যেতে পারে। এরকম একটি রাঘব বোয়াল, সেই রাঘব বোয়াল আদালতকে অবমাননা করেছে, এবং সেই আদালতকে কেন অবমাননা করা হলো বা কেন সে সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি হচ্ছে জাতীয় দৈনিকে দেওয়ার জন্য আদালত অনুরোধ করেছে বা নির্দেশ দিয়েছেন। এই নির্দেশটা দেওয়া এবং হচ্ছে আসলে কি, যে ব্যক্তি আদালত, আন্তর্জাতিক বিচার বিভাগ থেকে শুরু করে ট্রাইব্যুনাল যারা অপমান অপদস্থ করতে পারে, তাদেরকে এই পত্রিকায়, বাংলা এবং হচ্ছে ইংরেজি দুটি পত্রিকায় তার কুকর্ম যদি আপনার খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়, তারপরও কি তার টনক নড়বে? মনে হচ্ছে না নড়বে। এরকম একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। আসলে এই ব্যবস্থাটা কেন নেওয়া হলো, কি কারণে নেওয়া হলো, কারণটা আমরা জানি যে নেওয়া হয়েছে যে সে আদালতকে অবমাননা করেছে। সে বিভিন্ন মামলা ছিল তার বিরুদ্ধে, এবং আদালত বারবার তাকে আমন্ত্রণ জানিয়েছে বা হচ্ছে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছে, থাকছে না। সে অন্যত্র অবস্থান করছে এবং সে জানে যে তার পরিস্থিতি কি হতে পারে বাংলাদেশে আসলে, এবং তার যে কুকর্ম, সেই কুকর্মের কোন পর্যায়ের সাজা হতে পারে সেটা আন্দাজ করতে পেরেই সে বাংলাদেশে আসছেন না সম্ভবত। কিন্তু পত্রিকায়, জাতীয় দৈনিকে তার বিরুদ্ধে এরকম তার কুকর্ম যদি ছাপানো হয় বা ইতিহাস ভরে ভরে যদি সমগ্র বিশ্ববাসীকে জানানো হয়, তারপর কি শেখ হাসিনা, খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনার টনক নড়বে? আমার মনে হচ্ছে না তার টনক নড়বে। কারণ সে তো ওইভাবে কাজগুলো করেছে যেভাবে কাজ করলে সে জানে যে তার সম্মানহানি হতে পারে, সে জানে যে তার ক্ষমতাচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে, সে একদিন না একদিন ক্ষমতাচ্যুত হবেন, ক্ষমতা চিরস্থায়ী নয় সেটাও তিনি জানেন। তার জ্ঞান রয়েছে, তার যেহেতু রাষ্ট্র পরিচালনার দক্ষতা রয়েছে, রাষ্ট্র পরিচালনার মতো সক্ষমতা রয়েছে, রাষ্ট্র লুটপাটের মতো সক্ষমতা ছিল, এবং কার সাথে আতাত করলে ভালো থাকা যায়, কার সাথে কথাবার্তা বলে বা কাকে দায়িত্ব দিলে রাতের ভোট দিনে করা যায়, দিনের ভোট রাতে করা যায়, তাহাজ্জুদের পরে ভোট দেওয়া যায়, সেই ব্যবস্থাও তিনি করেছেন। এজন্যই সে সবকিছু জানে, জেনে বুঝে শুনে যেহেতু সে সিদ্ধান্ত নিয়েছে। এখন কি তার কুকর্ম আদালত থেকে যে নির্দেশ দেওয়া হলো যে পত্রিকায় ছাপান, বাংলা এবং যে ইংরেজি পত্রিকায় ছাপানোর জন্য যে অনুরোধ করা হলো বা নির্দেশ দেওয়া হলো, আসলে কি নির্দেশ দিলে কি তার কিছু আসে যায়? বলে যায় মান এলার মান, যার মান নাই তাকে যদি আপনি সারা দিনও জুতা দিয়ে পিটান তাহলে সে হাসতে থাকবে। আর যার মান সম্মান রয়েছে তাকে যদি আপনি তাদের আঙুলও তুলেন তাহলে দেখবেন সে অপমান অপদস্থ বোধ করবে, কারণ তার মান রয়েছে। তাহলে শেখ হাসিনার কথা যদি বলি না, তার কি আসলে মান সম্মান রয়েছে? তার কুকর্ম এত এত আন্তর্জাতিক মিডিয়াগুলোতে উপস্থাপন করা হয়েছে। বিগত 15.5 বছর যে দুঃশাসন ছিল, বিগত 15.5 বছর যে গুম হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, সেগুলো অহরহর প্রতিবেদন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো প্রকাশিত হয়েছে। তারপর কি তার টনক নড়েছে? সে কি আসলেই টনক নড়ার মতো পার্টি? সে কি ভালো হওয়ার পার্টি? তাকে যতই আপনারা ভয়ভীতি দেখান না কেন, যতই আন্তর্জাতিক মিডিয়াতে তার কুকর্ম বা হচ্ছে কার আদালতকে অবমাননার বিষয়টিকে উপস্থাপন করেন না কেন, জানানোর চেষ্টা করেন না কেন আন্তর্জাতিকভাবে, তাতে মনে হচ্ছে না তার টনক নড়বে। কারণ বিগত সময়ে তিনি যখন ক্ষমতায় ছিলেন, তার বিরুদ্ধে এত এত অভিযোগ, এত এত রেস্ট্রিক্ট ছিল, তাতেও তার কিছু যায় আসে যায়নি। আর এগুলো তো সামান্য ব্যাপার সে মনে করবেন।
যেহেতু সে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন, বাংলাদেশ থেকে সে অন্যত্র অবস্থান করছেন, নিরাপদে রয়েছেন। যদি দুর্দশাপূর্ণ স্থানেও থাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, থাকতেছে, কারো আশ্রয় রয়েছে, বুঝেন তো। নিজের রাজ্যত্ব ছেড়ে যদি পরবাসী হয় তাহলে তার অবস্থা কতটা করুণ যেতে পারে। সেই করুণ কাতর দুর্দশাময় সময় পার করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা। সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা কি আসলেই এই যে তার বিরুদ্ধে হাতির দিকে যে পিঁপড়া দাঁড় করানো হলো বা পিঁপড়ে মাথা যে কামান দাগানো হলো, এটাকে সে কতটা মূল্যায়ন করবে? এই বৃথা প্রচেষ্টা আদালত কেন করছে? আদালতকে অবমাননা করার প্রতিশোধ কি এটা? এটা কি মিষ্টি প্রতিশোধ মনে হচ্ছে না তিক্ততা? কোন সিদ্ধান্তের ভিত্তিতে এরকম একটি পদক্ষেপ নিতে যাচ্ছে বা নির্দেশনা দিল আদালত, যে জাতীয় পত্রিকাগুলোতে ইংলিশ বাংলা দুটোতে তার অপকর্মের কথা বা তার আদালতকে সে যে অবমাননা করেছে সেটা যদি উল্লেখ করে বা ছাপানো হয় তাহলে তার জ্ঞান, যে সে অজ্ঞান হয়ে আছে, তার জ্ঞান ফিরতে পারে। আসলে কি যে ঘুমিয়ে জেগে থেকে ঘুমের ভান করে তাকে কি জাগানো সম্ভব? শেখ হাসিনা দীর্ঘ 15.5 বছরেই জাগতে পারেনি। 15.5 বছর যে হত্যাকাণ্ড, যে অপকর্ম তিনি করেছেন, সেটার জন্য তার মধ্যে অনুশোচনা কাজ করে বিন্দু পরিমাণ। এখন কি করবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।